জয়পুরহাটে গৃহবধূর জমিতে ছাগল ফসল নষ্ট করাকে কেন্দ্র করে সহিংসতা। জয়পুরহাটের ছাগল বেঁধে রাখতে বলায় ক্ষিপ্ত হয়ে ভাড়াটের সন্ত্রাসী ডেকে গৃহবধূর উপর চালানো হয় হামলা, করা হয় শ্লীলতাহানি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার। জয়পুরহাট জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুমের প্রতিবেদনে বিস্তারিত। জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব শাহপুর ঘনাপাড়ায় আতাউর রহমান স্ত্রী ফারজানা খাতুন তাদের নেপিয়ার ঘাসের ফসলি জমিতে একই গ্রামের আব্দুর রহিমের ছেলে আশরাফের ছাগল ঘাস খাচ্ছিল। ফারজানা দেখতে পেয়ে ছাগলটি বেঁধে রাখার অনুরোধ জানায়। তাতে ক্ষিপ্ত হয়ে গত 28 এপ্রিল দুই পক্ষের ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। পরবর্তীতে একই দিনে রাত প্রায় 8টার দিকে ভাড়াটিয়া সন্ত্রাসী সহ 8 থেকে 10 জনের দলবল নিয়ে অমানবিক নির্যাতন চালায় গৃহবধূ ফারজানার উপরে। শুধু নির্যাতন নয়, গৃহবধূকে বিবস্ত্রও করে তারা। সে সময় ভুক্তভোগী গৃহবধূর আর্তনাদে প্রতিবেশীরা উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করে। 2 মে উক্ত বিষয়ে থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগীর স্বামী আতাউর রহমান। এমন বর্বরতার বর্ণনা দিলেন ভুক্তভোগী ও তার পরিবার। এমন কোনো ঘটনাই ঘটেনি বলে এড়িয়ে যায় অভিযুক্তরা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন বর্বরতার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। পুলিশ জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস করেন অত্র থানার বাড়ির মধ্যে যতটুকু হয়েছে আমরা বাড়ির মধ্যে যাইনি এবং কাউকে আমরা যাই মারিও নি। কারোর ওই ফারজানাকে আমাদের একটা গায়ে হাত তুলিনি, সেটা আমার বলতে পারবে না। পরে আমার নিজের হাতে পরে আমার নিজের সিটে ও রক্তাক্ত করে মানুষের কাছে করছে যে আমাকে মারিছে। আর আমাদের হাত মারার মতো কোনো অস্ত্র ছিল না, কোনো কিছুই ছিল না। এলে মেয়ে কথা গাড়ি হয়, হওয়ার পরে একতরফা আমরা ভেঙে দেই, পাড়া প্রতিবেশী আমরা সবাই ভেঙে দেই। দেওয়ার পরে মিটে যায়। আবার সন্ধ্যার আগে আবার দেখি এরকমভাবে গন্ডগোল করে। তখন আসা পাই একটা বড় একটা চাকুনি আসে খুন করে দিবে, এটা করবে ওটা করবে। তারপরে ভাঙে ছিঁড়ে দিয়ে দেয়, মিটে বাটি দিয়ে চলে যায়। ওরা রাতের বেলা আবার হার করে মাস্তান টাস্তান নিয়ে আসে, এটা এরকম জখম করছে। তারপরে আমরা যাই না, পরে আসে দেখতেছি যে ঘরের মধ্যে ঢুকে এইভাবে নির্যাতনভাবে ইয়া করছে। মেয়েটার গা সোনা দানা ছিল। হ্যাঁ, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ এসেছে। আমরা তদন্ত সাপেক্ষে এটা আমরা নিয়মিত মামলা নিয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। নিয়মিত মামলা আমরা নিয়েছি, ঠিক আছে। এখন আসামি গ্রেপ্তার সহ মামলাটি তদন্তাধীন থাকবে।